হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আজকে রান্না করব চিকেন মহারানি। চিকেনে আমি দই মাখিয়ে রেখেছি। এদিকে আমি চিকেনের জন্য আলুটা ভেজে নিয়েছি, আর চিকেনের যে মশলাগুলো লাগবে সেগুলো রেডি করে রেখেছি। চিকেন মহারানি আর সাথে রান্না করব কাকলে মাছ দিয়ে আলু ফুলকপি দিয়ে ঝোল। কাকলে মাছ আর ফুলকপি আমার ভেজে রাখা হয়ে গেছে, আলুটা ভেজে নিচ্ছি। দেখো মাছের মশলাটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আলু আর ফুলকপিটা দিয়ে দিয়েছি। আলু ফুলকপি দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো আলু ফুলকপি দিয়ে কাকলে মাছের ঝোল কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। দেখতে কেমন হয়েছে সবাই জানিও। আলু ফুলকপি দিয়ে কাকলে মাছের ঝোল কিন্তু খেতে দারুণ লাগে। এবার আমি চিকেন মহারানির জন্য মশলা ভাজা করতে বসিয়ে দিয়েছি। পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে। আমি মশলার সাথে বাকি যে মশলাগুলো করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিয়েছিলাম। এবার চিকেনটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো আমি আলুটাও দিয়ে দিয়েছিলাম, একটুও জল দিইনি, যে দইটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটাই। দেখো এইদিকে আমি আলাদা একটা কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমি কসুরি মেথি দিয়ে দেব। এই মশলাটাই আমি চিকেনের মধ্যে দিয়ে দেব চিকেন নামানোর আগে। দেখো চিকেন কিন্তু আমার হয়ে গেছে, আমি ওই ভেজে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। এই মশলাটা দেওয়ার জন্য দারুণ সুন্দর একটা সেন্ট বেরোয় চিকেন থেকে, খেতেও খুব সুন্দর লাগে। সত্যি কি বলবো, এইভাবে একবার রান্না করে দেখো, দারুণ লাগবে খেতে। ফোনে কেমন দেখা যাচ্ছে আমি জানি না, কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়েছিল রান্নাটা।